হ্যালো এভরিওয়ান, আমি গুণারাম মণ্ডল। আজ আমি শেখাবো কি করে মাই এসকিউএল সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। এর জন্য প্রথমে টাইপ হেয়ার টু সার্চ, এখানে মাই এসকিউএল লিখে সার্চ করব। তারপর ফার্স্টের মাই এসকিউএল কমান্ড লাইন ক্লায়েন্টে ক্লিক করব। ফুল স্ক্রিন করব। পাসওয়ার্ড আমার সেট করা আছে 1234, সেটাই দিলাম। এরপর প্রথমে কতগুলো ডেটাবেস আছে এই মাইএসকিউএল সফটওয়্যারটায় সেটা দেখব। তার কোড হচ্ছে শো ডেটাবেসেস, দেন সেপারেটর হিসাবে সেমিকোলন। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটে ডেটাবেস আছে। এরপর আমি একটা নতুন ডেটাবেস তৈরি করব। তার কোড ক্রিয়েট ডেটাবেস, নাম দিচ্ছি ডেটাবেসের নিজের নামই দিচ্ছি গুণারাম, সেপারেটর হিসাবে সেমিকোলন দিলাম। দেখতে পাচ্ছি ডেটাবেস তৈরি। তো ডেটাবেসটা দেখার কোড হচ্ছে শো ডেটাবেসেস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গুণারাম বলে একটা নতুন ডেটাবেস তৈরি হয়েছে, আগে ছিল না, এখন চলে এসেছে। নেক্সট কোড, ডেটাবেসের মধ্যে প্রবেশ করতে হবে। তার কোড হচ্ছে ইউজ ডেটাবেসের নাম। তো ডেটাবেসের নাম হচ্ছে গুণারাম, ইউজ গুণারাম, তারপর সেমিকোলন। তো আমরা ডেটাবেসের মধ্যে প্রবেশ করেছি। এরপর ডেটাবেসের মধ্যে প্রবেশ করার পর আমরা একটা টেবিল তৈরি করব। তার আগে দেখে নেব কোনো টেবিল আছে কিনা। তার কোড শো টেবিলস। তো দেখা যাচ্ছে কোনো টেবিল নেই, টেবিল থাকারও কথা নয় কারণ নতুন ডেটাবেস এটা। এরপর নতুন একটা টেবিল তৈরি করব। তার কোড ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তো আমি নাম দিচ্ছি টেবিলের স্টুডেন্ট। আচ্ছা, ফিল্ড নেমগুলো নিচ্ছি, নাম নিচ্ছি নেম। এই নেম ফিল্ড নেমটের ডেটা টাইপ দিচ্ছি var ক্যারেক্টার, ব্র্যাকেটের সাইজ দিচ্ছি 30টা লেটার পর্যন্ত নাম লিখতে পারবো, ইনক্লুডিং স্পেস, কমা দিচ্ছি। রোল আন্ডারস্কোর নাম্বার দিলাম। এটা ইন্টিজার টাইপ ডেটা টাইপ নিচ্ছি, এর ভ্যালু দিচ্ছি, সাইজ দিচ্ছি 5। এটাকে আমরা নট নাল প্রাইমারি কি, নট নাল মানে ফাঁকা রাখা চলবে না, প্রাইমারি কি দিলাম রোল নাম্বারটা, একটা ইউনিক কি দিলাম রোল নাম্বারটা প্রাইমারি কি হিসাবে। আর দিচ্ছি ক্লাস, যার ডেটা টাইপ দিচ্ছি var ক্যারেক্টার, ব্র্যাকেটে 10 দিলাম, সাইজ। ফার্স্ট একটা ব্র্যাকেট ওপেন করেছিলাম, তার জন্য সেটাকে ক্লোজ করছি, লাস্টে সেপারেটর হিসাবে সেমিকোলন। তো আমাদের টেবিল তৈরি। দেখে নেবো কোডটা। শো টেবিলস, আমরা দেখতে পাচ্ছি টেবিল তৈরি হয়ে গেছে। তো টেবিলের ডিটেলসটা আমরা দেখব। তার কোড ডিইএসসি, টেবিলের নাম, টেবিলের নাম স্টুডেন্ট দিলাম। তোমরা দেখতে পাচ্ছি আমরা নাম নিয়েছি var ক্যারেক্টার, ডেটা টাইপ, সাইজ নিয়েছি 30, রোল নাম্বার নিয়েছি ইন্টিজার টাইপ যেটা প্রাইমারি কি হিসাব দিয়েছি, ক্লাস var ক্যারেক্টার 10। এরপর টেবিলের ভেতর আমরা ভ্যালু ইনসার্ট করব। তার কোড ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নাম স্টুডেন্ট ভ্যালুজ, ব্র্যাকেটের মধ্যে যদি আমরা var ক্যারেক্টার টাইপ নিই ডেটা টাইপ, তাহলে সিঙ্গেল কোটেশন রাখতে হবে। নামটা আমি দিচ্ছি আমার নিজের নাম দিলাম গুণারাম মণ্ডল, কমা দিচ্ছি। রোল নাম্বার দিলাম 1, সংখ্যা দিলে কোনো কোটেশন দেওয়ার দরকার নেই। ক্লাস দিচ্ছি 12, ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম, এন্টার। সেমিকোলন দিতে হবে প্রতিবার। এরপর এটা এডিট করে দিচ্ছি।
আরেকটা নাম দিচ্ছি, রোল 2 দিলাম। আরেকটা ইনসার্ট করছি, এরকম 3টে ভ্যালু ইনসার্ট করলাম। চাইলে আবার করতে পারি আমরা। কিবোর্ড দিকে আপ অ্যারো কি প্রেস করলেই পুরোনো কোডগুলো চলে আসে। আরো একটা কোডে ইনসার্ট করে নিচ্ছি। এরপর আমরা দেখব যে ভ্যালুগুলো ইনসার্ট হয়েছে কিভাবে, সেগুলো দেখে নেব। তার জন্য কোড হচ্ছে সিলেক্ট অল, মানে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। তো দেখতে পাচ্ছি আমরা টেবিল তৈরি হয়ে গেছে, সেখানে সবার ভ্যালুগুলো স্টোর হয়ে গেছে। এরপর আমি চাইছি টেবিলের মধ্যে নতুন একটা কলাম অ্যাড করতে, জেন্ডার নামক একটা কলাম অ্যাড করতে। এর জন্য কোড ইউজ করতে হবে অল্টার টেবিলের নাম দেব, পেজ দিয়ে অ্যাড, কি অ্যাড করতে চাইছি আমরা, জেন্ডার অ্যাড করছি। এটাকে আমরা দিচ্ছি var ক্যারেক্টার, ব্র্যাকেটের সাইজ দিলাম 10। তো দেখতে পাচ্ছি আমরা টেবিল একটা কলাম অ্যাড হয়ে গেছে টেবিলের মধ্যে। তো দেখবো কিভাবে। ডেসক্রিপশনে যে দেখবো আমরা জেন্ডার বলে একটা নতুন অ্যাড হয়ে গেছে। আর আগের কোডটা আমরা দেখতে পারি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এই কোডটা লাগিয়ে দেখতে পারবো আমরা জেন্ডারের কোনো ভ্যালু নেই, কিন্তু কলামটা অ্যাড হয়ে গেছে। তো এর মধ্যে যদি ভ্যালু ইনসার্ট করতে চাই এই জেন্ডারে, তো কিভাবে করব আমরা? এর জন্য হচ্ছে আপডেট টেবিলের নাম স্টুডেন্ট, সেট করব, কি সেট করব, জেন্ডারের ভ্যালু, জেন্ডার ইকুয়াল টু আমি দিচ্ছি মেল, where আমরা প্রাইমারি কিটা ব্যবহার করবো এখানে। তো আমরা প্রাইমারি কি দিয়েছিলাম, কি রোল আন্ডারস্কোর নাম্বার ইকুয়াল টু, আমারটা অ্যাড করছি তাহলে 1 লাস্টে সেমিকোলন। তো দেখে নেবো আগের কোডটা সিলেক্ট অল করে। তো দেখতে পাচ্ছি এখন মেল অ্যাড হয়ে গেছে। আর একটা আমরা চেক করে নেব, আমরা এখানে জেন্ডার করছি ফিমেল, আপডেট স্টুডেন্ট সেট জেন্ডার ইকুয়াল টু ফিমেল where রোল নাম্বার 2 এ আমরা অ্যাড করবো। এটা হয়ে গেছে সাকসেসফুল। তো আমরা দেখে নেব এটা অ্যাড হয়েছে কিনা। তো অ্যাড হয়ে গেছে। নেক্সট আমরা রোল নাম্বার 3 তেও ফিমেল অ্যাড করবো, আচ্ছা মেল অ্যাড করবো, মেলই করা আছে, অ্যাড হয়ে গেল। নেক্সট রোল নাম্বার 4 এ অ্যাড করবো ফিমেল, নেক্সট রোল নাম্বার 5 এ অ্যাড করবো ফিমেল। দেখে নেবো সবগুলো অ্যাড হয়েছে কিনা। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট কোড দিয়ে দেখলাম হ্যাঁ আমাদের সবগুলো অ্যাড হয়ে গেছে। আমরা যদি চাই কোনো ভ্যালুকে ডিলিট করতে, তার জন্য কোড ইউজ করব
এখানে আমরা ব্ল্যাঙ্ক করে দেবো। যদি আমি চাই যে হ্যাঁ আমি এটাকে মুছতে চাই, তাহলে কি করব, আপডেট স্টুডেন্ট সেট জেন্ডার ইকুয়াল টু পেজ দিলাম, ফাঁকা দিয়ে দিলাম, হোয়ার রোল নাম্বার ইকুয়াল টু 1 করে দিচ্ছি। 1 নাম্বারটা দেখে নেবো আমরা। তো দেখতে পাচ্ছি আমাদের জেন্ডারটা ফাঁকা হয়ে গেল। আর যদি চাই আমরা, হ্যাঁ আমরা এডিট করতে চাই, যেমন 2 নাম্বারও যদি আবার মুছতেও চাই, তাহলে এখানে ফাঁকা দিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি এরকম করে মুছতে পারবো। আবার যদি চাই যে না 1 নাম্বারে অ্যাড করতে চাই, তাহলে আমরা 1 নাম্বারে আবার এখানে লিখবো যে মেল, আর যা লিখতে চাই আমরা সেম জিনিস অ্যাজ ইট ইজ করতে পারি। আবার দেখা গেল আগে এখানে ডিলিট করে দিয়েছিলাম, এখানে চলে এসছে জেন্ডারটা। এরপর আমি চাইছি যে এই জেন্ডার কলামটা ডিলিট করতে চাই, পুরো কলামটা ডিলিট করতে চাই। তার জন্য কোড অল্টার টেবিলের নাম স্টুডেন্ট, আমরা কি করব, ডিলিট করব। তার জন্য করব কি, ড্রপ জেন্ডার আমরা কলামটা ডিলিট করতে যাই। ডিলিট হয়ে গেল। তো আমরা দেখে নেব ডিলিট হয়েছে কিনা। আমরা ডেসক্রিপশনে দেখে নেব যে আমাদের আর জেন্ডার নেই। আর সিলেক্ট অল করেও আমরা দেখতে পারবো যে জেন্ডার বলে আর কোনো কলাম এখানে নেই। এরপর আমরা চাইছি যে সমস্ত রোল নাম্বার গুলো একটু করে বাড়িয়ে দেবো, সমস্ত রোল নাম্বার গুলো 10 করে বাড়াবো। 1 2 3 4 5 ছিল, আমি চাইছি রোল নাম্বার গুলোকে 10 করে বাড়িয়ে দেবো সবাইকার। তো তার জন্য করতে পারি আমরা এই কোড আপডেট টেবিলের নাম স্টুডেন্ট, সেট করছি রোল আন্ডারস্কোর নাম্বার ইকুয়াল টু, যেটা ছিল 10 করে বেড়ে যাবে, রোল আন্ডারস্কোর নাম্বার প্লাস 10। দেখে নেব আমরা সিলেক্ট অল করে। তো দেখা গেল 1 2 3 4 5 ছিল, সেগুলো সব 10 করে বেড়ে গেছে। এরপর আমরা চাইছি টেবিলের সমস্ত রেকর্ড গুলো ডিলিট করব। টেবিল থাকবে, রেকর্ড গুলো ডিলিট হয়ে যাবে, এই সব রেকর্ড গুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা ইউজ করব কোড ট্রানকেট টেবিলের নাম। এরপর দেখবো আগের কোডটা, সিলেক্ট অল করে দেখা গেল টেবিল তো রয়েছে কিন্তু কোনো ভ্যালু নেই। এরপর আমরা চাইছি টেবিলটা ডিলিট করে দেবো। তার জন্য কোড ড্রপ টেবিলের নাম। তো আমরা দেখে নেব শো টেবিলস করে, শো টেবিলস এই করে পুরো টেবিলটাই ডিলিট। এরপর আমি চাইছি ডেটাবেসটা রিড করে দেবো। তার কোড ড্রপ ডেটাবেসের নাম, আমি নাম দিয়েছিলাম গুণারাম, নিজের নামেই দিয়েছিলাম। ডেটাবেসটা রিড করে দিলাম। তো দেখে নেবো ডেটাবেসটা আছে কি নেই। ড্রপ ডেটাবেসেস, তো আমি দেখলাম না, আমার ডেটাবেসও অলরেডি ডিলিট হয়ে গেল। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানেই শেষ করলাম।